আজকে আমরা কথা বলবো লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট নিয়ে। 1920 দশকে লস অ্যাঞ্জেলস সিটি ইঞ্জিনিয়ার্স এই টেস্টটি ডেভেলপ করে। 1937 সালে এএসটিএম দ্বারা গৃহীত হয়। এই টেস্টের মাধ্যমে পাথরের হার্ডনেস বোঝা যায়। এএসটিএম C131 এর মাধ্যমে আমরা 4 ধরনের টেস্ট করতে পারি। এলএ টেস্ট, সেটা হচ্ছে এ টাইপ, বি টাইপ, সি টাইপ, ডি টাইপ। প্রত্যেকটি টাইপে আমরা 5000 গ্রাম স্যাম্পল নিব, প্লাস মাইনাস 10 গ্রাম হতে পারে। তো এই টাইপে টেস্ট করতে হলে আমরা সিড নিব 37.5 মিলি, 37.5 মিলি রিটেন, 25 মিলি পাসিং, 25 মিলি রিটেন, 19 মিলি পাসিং, 19 মিলি রিটেন, 12.5 মিলি পাসিং, 12.5 মিলি রিটেন, 9.5 মিলি পাসিং। তো 20 মিলি ডাউন যদি হয় স্যাম্পল, সেই ক্ষেত্রে বি টাইপ টেস্ট করা হয়। আর ছোট সাইজ পাথর হলে সি টাইপ অথবা ডি টাইপ। তো এই টেস্ট করার জন্য আমাদের 12টা বল প্রয়োজন, অর্থাৎ এ টাইপের যদি আমরা টেস্ট করি সেই ক্ষেত্রে 12টা বল প্রয়োজন, বি টাইপের টেস্ট করলে 11টা, সি টাইপের টেস্ট করলে 8টি বল প্রয়োজন এবং ডি টাইপের টেস্ট করলে 6টি বল প্রয়োজন। তো আজকে আমরা টেস্ট করব এ টাইপের। তো এ টাইপের আমরা 12টি বল নিব। প্রত্যেকটি বলের ওজন হবে 390 গ্রাম থেকে 415 গ্রাম। আর প্রত্যেকটি বলের ডায়া হবে 46 মিলি থেকে 48 মিলি। অ্যাভারেজ বলের ওজন হবে 416 গ্রাম। এবং এই টেস্ট করার জন্য যে এলিমিনেশন ঘূর্ণায়ন বা রোটেশন করা হবে 500 বার, যার স্পিড থাকবে 30 থেকে 33 বার। আজকে এই টেস্ট করবো আমরা এ টাইপের। টেস্ট করার জন্য আমাদের প্রথমে ফিল্ড থেকে স্যাম্পল কালেকশন করতে হবে, তারপরে ল্যাবে নিয়ে আসে এই স্যাম্পলগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে, যাতে করে এই পাথরের মধ্যে যে ময়লা আবর্জনা থাকে এগুলো দূর হয়ে যায়। তো এই ওয়াশ করার পরে এই পাথরগুলোকে শুকাইতে হবে বা ড্রাই করার জন্য ওভেনে দিতে হবে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 24 ঘন্টা ওভেনে রেখে এটা সুন্দরভাবে ড্রাই করতে হবে। ড্রাই করার পরে আমরা স্যাম্পলগুলোকে ওয়েট করে নেব। এটা পাথর দিলাম সেভিং করা। এটা হচ্ছে আপনার 37.5 মিলি পাসিং আর 25 মিলি রিটেল। পাথর নিব 12.5 গ্রাম, এই 12.5 কেজি। এবার 25 মিলি পাসিং, সাড়ে না, এটা 12.5 কেজি। এটা হচ্ছে 25 মিলি পাসিং, 20 রিটেল। এটা করে পঁচিশশো। এবার নিলাম আপনার 20 পাসিং, 12.5 রিটেল, 12.5। এটা 12.5। এএসটিএম মেথডে আমরা 37.5 মিলি পাসিং, 25 মিলি রিটেন, আর হচ্ছে 25 মিলি পাসিং, 19 মিলি রিটেন, 19 মিলি পাসিং, 12.5 মিলি রিটেন, 12.5 মিলি পাসিং, 9.5 মিলি রিটেনের স্যাম্পল আমরা নিব। এবং প্রতিটি স্যাম্পলে আমরা নেব হচ্ছে 1250 গ্রাম করে, তাহলে 4টি স্যাম্পলে 5000 গ্রাম ওজনের স্যাম্পল আমরা নেব টোটাল। তো 5000 গ্রাম ওজনের স্যাম্পল নেওয়ার পরে আমরা এই সবগুলো স্যাম্পল, এই 4টা স্যাম্পল মিলিয়ে 5000 গ্রাম স্যাম্পল, সবগুলো স্যাম্পলকে আমরা এলিমিনেশনের ভিতরে দিব এবং 12টা বল দিব, দিয়ে আমরা এটাকে রোটেশন করব 500 বার। রোটেশন দেওয়া আছে। খোলো। আমাদের রোলিং করা শেষ। এখন আমরা এলিমিনেশন থেকে স্যাম্পলগুলোকে নেমে নিব। তো নেমে নেওয়ার টাইমে অবশ্যই সতর্ক থাকতে হবে যে যাতে স্যাম্পলগুলো যাতে বাইরে না পড়ে, ট্রেতে সবগুলো স্যাম্পল পড়ে। কোনোভাবে যেন স্যাম্পল বাইরে না যায়, লস যাতে না হয়, এটা দেখতে হবে। এভাবে মেশিনটি ঘুরায়া স্যাম্পলকে নেমে নিতে হবে। প্রথমে এলিমিনেশনের ঢাকনা খুলে নিলাম, তারপরে আমরা স্যাম্পলগুলোকে নিচে নেমে নেব। নিচে একটা কিন্তু চট বিছানো হয়েছে।
এই চটের উপরে সব স্যাম্পল নামায় নিব, যাতে করে সতর্কভাবে নামাইতে হবে, যাতে করে স্যাম্পল কোনোভাবে লস না হয়। আগে আমরা এলিমিনেশন থেকে যে বলগুলো রয়েছে এই বলগুলো নেমে নিচ্ছি, তারপরে আমরা স্যাম্পল ঢেলে দেবো। এলিমিনেশনের ভিতরে 12টা বল ছিল, 12টা বলই আমরা নেমে দিচ্ছি। স্যাম্পল এমন ভাবে নামাবো যাতে কোনোভাবে আমাদের এই স্যাম্পল থেকে কিছু অংশ নিচে না পড়ে যায়, তাহলে কিন্তু ওজন ঠিক আসবে না, সবগুলি যেন ট্রেতে থাকে। আমরা এলে করার উদ্দেশ্য হচ্ছে কত পার্সেন্ট লস হলো। স্যাম্পল আমরা যা দিয়েছি 5 কেজি স্যাম্পল থেকে আমরা কয় কেজি স্যাম্পল পাবো, নির্দিষ্ট একটি সিপে রিটার্ন করবে কয় কেজি, আর পাসিং হবে কয় কেজি, এটা আমরা দেখবো। খুব সুন্দর করে ভিতরে সব স্যাম্পলগুলো যেগুলো রয়েছে সবগুলোই বের করবো। আমরা কিন্তু প্রথমে স্যাম্পল দিয়েছিলাম 5 কেজি, সেখান থেকে আমরা নির্দিষ্ট একটি সিপ রয়েছে 12 নম্বর চালনি দিয়ে চেলে দেখবো যে কতটুকু রিটার্ন করতেছে আর কতটুকু পাসিং হচ্ছে। যেটুকু পাসিং করবে ওইটাকে আমরা লস হিসাবে ধরবো, যে লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্টের কত পার্সেন্ট লস হলো এটাই দেখবো। 12 নম্বর চালনি দিয়ে চালার পরে আমরা দেখবো যে কত পার্সেন্ট রিটার্ন করলো আর কত পার্সেন্ট পাসিং হলো। দেখেন ভিতরে খুব সুন্দর করে কিন্তু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিতে হবে, যেগুলো ডাস্ট রয়েছে এই ডাস্টগুলো বের করতে হবে। আমরা যে 5 কেজি স্যাম্পল দিয়েছি এই 5 কেজি স্যাম্পল কিন্তু আমরা ভাঙার পরেও কালেকশন করে নিতে হবে, এখানে যাতে কোনো প্রকার লস না হয়। তারপরে চালনি দিয়ে চালার পরে আমরা দেখবো যে রিটার্ন হয়েছে কতটুকু, পাসিং করছে কতটুকু। 12 নম্বর চালনি দিয়ে আমরা ফিল্ড থেকে স্যাম্পল কালেকশন করব। প্রথমে কালেকশন করার পরে আমরা ল্যাবে নিয়ে আসবো। ল্যাবে নিয়ে আসার পরে এই স্যাম্পলকে আমরা সুন্দর মতো ওয়াশ করব। ওয়াশ করার পরে যেগুলো মানে যেগুলো জৈব পদার্থ রয়েছে এর মধ্যে বা যেগুলো ধুলাবালি কণা আছে এগুলো পরিষ্কার করার জন্য সুন্দরভাবে ওয়াশ করে নেব। ওয়াশ করার পরে আমরা এই স্যাম্পলগুলোকে শুকাবো। আমরা প্রয়োজনে আমরা ড্রাই করবো ওভেনে দিয়ে। ওভেনে দিয়ে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 24 ঘন্টা রেখে আমরা ওভেনে ড্রাই করব। ড্রাই করার পরে আমরা এই স্যাম্পলকে এলে মেশিনের ভিতরে দিই। আচ্ছা, এখন আমরা যে স্যাম্পলগুলো আমরা এলে মেশিন থেকে নিলাম এগুলো আমরা চালনি দিয়ে চেলে নিচ্ছি। যে চালনি ইউজ করা হয়েছে এটা হচ্ছে 12 নম্বর চালনি। আমরা 12 নম্বর চালনি দিয়ে চেলে নিচ্ছি। চেলে নিচ্ছি এই 12 নম্বর চালনির যে আমাদের মিলি এটা হচ্ছে 1.7 mm। 1.7 mm দিয়ে আমরা চালনি দিয়ে চেলে দেখবো যে কত পার্সেন্ট লস হলো। আমরা এলে মেশিন থেকে যে স্যাম্পলগুলো নিয়েছি এগুলো আমরা চালনি দিয়ে চেলে নিচ্ছি। চালনির নাম্বার হচ্ছে 12 নম্বর চালনি, যেটা 1.7 মিলিমিটার ডায়া। 35%-এর বেশি যদি লস হয় তাহলে এলে টেস্টে ফেল। আমরা চালনি দিয়ে চেলে নিচ্ছি। যে চালনি দিয়ে চালতেছি এটা হচ্ছে 12 নম্বর চালনি, অর্থাৎ 1.7 mm ডায়া। এইটা দিয়ে চালার পরে কত পার্সেন্ট রিটার্ন করলো, কত পার্সেন্ট পাসিং হলো এটাই আমরা এখন দেখবো। যদি এটা 35%-এর বেশি পাসিং করে তাহলে এটা এলে টেস্টে ফেল বলে গণ্য হবে। অলরেডি আমাদের চালনি দিয়ে চালা শেষ হয়েছে। এখন যেগুলো পাসিং হয়েছে সেগুলো কিন্তু এই বলে রাখা হয়েছে, আর যেগুলো রিটার্ন করছে সেগুলো আমরা ওয়েট করে নেব। আমরা কিন্তু স্যাম্পল নিয়েছিলাম 5000 গ্রাম, আর এখানে রিটার্ন করছে সেটা পাইছে হলো 3382 গ্রাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3382 গ্রাম রিটার্ন করছে, আর টোটাল স্যাম্পল ছিল 5000 গ্রাম। তাহলে 3382-কে 5000 দ্বারা ভাগ করলে 0.36%, অর্থাৎ এলএ টেস্টে পাস করেছে আমাদের স্যাম্পলটি এলএ টেস্টে পাস করেছে। ধন্যবাদ সকলকে।